এবং সিএনজি সংঘর্ষে এই মুহূর্তে স্পট ডেড নিহত একজন, এবং আমরা ইতিমধ্যে রয়েছি রশিদপুর এবং বিশ্বনাথের মধ্যবর্তী স্থানে। এই সেই সিএনজি এবং নোয়ার সাথে কিন্তু সংঘর্ষ হয়ে সাথে সাথেই কিন্তু একজন জায়গায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনাথ এবং রশিদপুরের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের লোক কিন্তু এখনো আসে নাই, এবং যদি লাইভের মাধ্যমে আপনারা জানতে পান অবশ্যই আপনারা তাড়াতাড়ি স্পটে চলে আসুন, আমি অনুরোধ করছি। এবং যারা যুক্ত হয়েছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি আর কি কথা বলবো, দেখেই কিন্তু কি বলবো, মানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কি বলবো আপনাদেরকে। এই দেখেন সিএনজির অবস্থা, এই যে দেখেন সাথে সাথেই সিএনজির একজন জায়গায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। জায়গায় মৃত্যুবরণ করেছেন। কি হয়েছে ঘটনা একটু জানতে চাই। তারা আসলে আমরা পরে আইছি না, ইয়া দেখছি যে একটা সিএনজি আর নোয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। নোয়াটা সিএনজি উড়িয়াতে গিয়া উড়িয়া ইয়া সিএনজির উপরে পড়িয়া এই দুর্ঘটনা হয়েছে। সিএনজিটা নোয়ার উপরে ইয়া পড়ছে, পড়িয়া ওই আহত হয়েছেন, একজন নিহত হয়েছেন। তাই না আসলে প্রত্যক্ষদর্শীরা আসুন, তাই তাই দেখছেন, আমরা ওই না আইসি ইয়া দেখলাম জিনিসটা আসলে কি ইলিমপুর বিশ্বনাথ ইলিমপুর সামন পড়ছে। তো আলহামদুলিল্লাহ যেটা তৈবার হয়ে গেছে। এখন প্রশাসন আর এবং যে আরো তারা আত্মীয় স্বজন যারা আছেন, রুগীর কিছু রুগী মেডিকেল পাঠানি হয়েছে উসমানিত অবস্থায়। একজন তো জায়গাত মারা গেছেন, আহত তিনজন আছেন, আহত তিনজন আছেন, একজন জায়গাত মারা গেছেন। তো আমরা এখন আইসি ইয়া দেখলাম নামিয়া যেন অবস্থা বিশ্বনাথ থানারে অবগত করা হয়েছে, তারা আর হয়েছে। আর মূল বিষয়টা হইল যে সিএনজি এ মোটরসাইকেল বাঁচাইতে গিয়া উড়িয়া ইয়া ফরি গেছ নোয়ার উপরে তো ঠিক আছে, আপনারা আলা করুক, আল্লাহ রাখুন। ধন্যবাদ ভাই। একটু ফোকাস আন কিতা কথা বাইরে থেকে একটু জানতাম স্যার। আমি কিতা কইতাম আপনারা রে, আমার বাড়ির সামনে থাকি একটু দেখছি আমি টাস করে উঠছে, তো সাথে সাথে আমি চাইয়া দেখলাম যে এখান নোয়ায় সিএনজি বিরাট একটা সংঘর্ষ হয়েছে, টাস করে উঠছে, শব্দ উন্না দৌড়িয়ে আইসি। এই দেখছি নোয়ার মাঝে মানুষ না, কেউ না, খালি নোয়া। আর সাথে সাথে একজন ড্রাইভার ফোন স্ট্যান্ডর কইতা পাতা না গাড়ি খান, ড্রাইভার জায়গাত মারা গেছেন। আর আসুন দুইজন, আমরা গ্রামর বাউনপুর গ্রামর আসুন দুইজন, এর বাদে আরো তিনজন ফাটাইছি আমরা মেডিকেল। তাদের নাম ঠিকানা জানা গেছে না, তারা বেশি এখনো আমরা পুলিশ তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা খবর দিছি, এখনো পুলিশ আয় নাই। কিন্তু মানুষে ওই উল্লাহ করে এখানে মাঝে লাশও একটা আমরা কোনো সেভ করতে পারাম না। আমরা গাড়ি ভাঙবার দিলাম দর্শক, অনেকে নোয়া ভাঙ্গিলিতা চাই, আমরা ভাঙবার দিলাম না, যে ভাঙ্গা লাভ নাই। আর একজনের ক্ষেত্রে করে লাভ নাই, অত দাঁড়িয়ে হয়ে গেছে। যিনি মারা গেছেন তিনির জন্য আমরা দোয়া করা উচিত। তানোর পয়সা মিলছে, তানোর আত্মীয় স্বজনের সাথে আমার আলাপ হয়েছে, ড্রাইভারের ফোন পাইছি, তাদেরকে আমি বলেছি ওখানে আসার জন্য, তারা অবশ্যই আসবে, আসার পথে আছে। ড্রাইভারের বাড়ি জগন্নাথপুর থেকে তারা আসতেছে, অনেক দূর তো, আর ভাঙ্গা রাস্তার সময় লাগবে। আর আহতদেরকে আমরা মেডিকেলে পাঠিয়েছি, তো তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। যাই হোক, আমরা আসলে এই মুহূর্তে এই ধোকায় সেই সিএনজি যার ড্রাইভার সাথে সাথেই মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে লাশ রাস্তার মাঝে ফালাইল, কিন্তু পুলিশে 1 ঘন্টা আগে তারা খবর দিচ্ছেন, তারা কইছেন এখনো পুলিশ আইছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখর বাসা আর আগে আরিস আমি কিতা মারতাম আপনার লগে। আসলে সাংবাদিকতা তো সব জায়গা খালি তো করা যায় না, মানে দেখেন পুরা সামনটাই নাই। এখন ড্রাইভার জায়গাত স্পট ডেড একবারে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তুমি জিনিস পুলিশ তো এখনো আসে না, আমরা তো খালি অপেক্ষা করা। আমি লাশ আমরা কিতা করতাম আই বলে লাগান তো মনে করুক আইনের আসলে আমরা না হইলে আমরা এই লাশ কই নিমু, মানুষের ভয় ভরে বাইরাম না, কোনটা বাইরাম না। অসময় ধরে আমরা খালি মিস করাম, পুলিশ আয় না। তারা বিশ্বনাথ থানা তো অতখান এমনও দূরই না, এর জায়গা এই সমস্ত ভাই কিতা লাগলো কোনটা বুঝতে পারলাম না। আসলে কোন সময় হয়েছে বা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ঘটনা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি গেছে। সিএনজি
সিলেট থেকে আসার পথে আর নোয়া বিশ্বনাথ থেকে যাওয়ার পথে আমি এই সিএনজির পেছনে ছিলাম। তখন আমি তো রানিং করছিলাম, তখন আর কীভাবে হয়েছে এটা দেখি না, হঠাৎ দেখছি সিএনজিটা আমার সামনে উল্টে গেছে। তখন তাড়াতাড়ি আমার গাড়িটা সাইড করিয়া আইয়া সিএনজি আমি তো একলা আর উঠাইতে পারি নাই। তখন আরও মানুষ আইসেন, তারা ডাকাডাকি করি আইয়া উঠাইছি, উঠানি ভরে দেখি সিএনজি ড্রাইভার গাড়ি নিছে, আর দুইজন মহিলা একটা বাচ্চা আসলা, একটা আদা বসে একদম বসকে মই ফুল যে আসলা মুরব্বী ছিলা। তখন তারা উঠাইছে খুব কষ্ট করি, করে তারা মেডিকেল ভাটাই যাতে হয়েছে। আর একজন বাচ্চা আর একজন মহিলা একটা বাচ্চা ছোটো মেয়ে আছি, মানে খুব ভালো রয়েছে। তারা আমরা খুব কষ্ট করি, মানে সুস্থ অবস্থায় তারা উদ্ধার করা হয়েছে। এরার একটু মাথা এবং একজনের খানে দি ব্লাড খুব বেশি বের হয়েছে। কারণ তারা আসলে এখন মোটামুটি ভালো আসেন। তারা উসমাইদ ড্রাইভারও পরিচয় পাওয়া হয়েছে, জগন্নাথপুর পৌর পয়েন্টের স্ট্যান্ডার্ড ড্রাইভার ওবাই হয়েছে। ড্রাইভারের নাম ইহিয়া, ড্রাইভার তো মৃত্যুবরণ করছেন, তাই সাথে সাথে মৃত্যু জায়গা বরণ করছেন। আমরা যখন গাড়ির ভিতর থেকে বা করছি তখন দেখছি ড্রাইভার জায়গাতেও তাই নিহত হয়ে গেছেন। তখন আমরা গাড়ি এনে রাস্তার সাইটিং করছি, আর আমরা যে ভাই মারা গেছেন তাই রাস্তার পাশে আমরা মাত্র করে আমরা প্রশাসনের অপেক্ষা করতে করতে আমরা দীর্ঘ সময় লেট হয়ে গেছি। দীর্ঘ সময় ধরে আমি থানা তসিরে ফোন দিছি এবং বাবুল এসআইরে ফোন দিছি, তারা আইতে প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো তারা লেট হয়ে গেছেন। আমরা এটা আরও আগে আমরা শৃঙ্খলা হয়ে দেখতো, কিন্তু তারা আইতে একটু লেট হওয়ার কারণে এখনও রাস্তায় আমরা জামজট হয়েছে। আশা করি আমরা যে ভাই মারা গেছেন তাই রাত্রে মাতফিরাত কামনা করি, আর আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করতাম এবং জান্নাতবাসী করতাম। যারা অসুস্থ আছেন আমরা সবাই দোয়া করতাম যে আল্লাহ তারা সুস্থতা দান করতাম। এটা মাসুম বাচ্চা আছি, বাচ্চারা একটু শর্ট পাইছে, বাচ্চাটাও সুস্থ হইতো, আমরা দোয়া করি, আমরা সবাই দোয়া করতাম। আর আসলে আমি আজকে সব রকম যারা আমার লাইভ দেখছি, যারা লাইভ দেওয়ার আমি কেন লাইভে কিছু কথা কইলাম, আমরা যে কোনো সময় রাস্তার দুর্ঘটনা হইলে আমরা আসলে গাড়ি বা মানুষ যারা আহত হয় তারারে আমরা শৃঙ্খলা কই দিয়া তারারে মেডিকেলে হাওড়া করতাম। আমরা যেহেতু আমরা নিজের থেকে তাই ফোন বা কই দিয়া লাইভ টিকটক এটা থেকে আমরা বিরত থাকতাম, কারণ একটা কিন্তু আমরা ধরবো না, একটা কিন্তু আপনি ভিউ হওয়ার লাগি কিন্তু আপনি বালার কামড়ে বুড়া ধরাই টিকটক লাইভ ইটা আপনি ফলো করতা। সাংবাদিক ভাই তারা ঠিক আছে, তারা সাংবাদিক ভাই লাইভের মাধ্যমে একজন মানুষের পরিচয় খুঁজে পাওয়া যায়। তারা আমি ধন্যবাদ জানাই, আপনি আজকে কেন লাইভ করছেন আপনার আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং তারা কেন কষ্ট করছেন তার পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাইলাম। তবে আমি সবের অনুরোধ করবো, প্রায় মানুষ দেখছি জানা বিজ্ঞর রায় আমি মানে এখান সতর্ক করার লাগে দিলাম আগে যে আল্লাহ সবরে বুঝদান করতে। আসসালামু আলাইকুম। আমি সিলেট যাওয়ার পথে রানিং তো আমি খালিগঞ্জ যাওয়ার পরে খবর পাইছি, আমার কাছে খবর স্ট্যান্ডে একটা ড্রাইভার মারা গেছে, নামে হিয়া। কোন জায়গা হচ্ছে রশিদপুর। তো আমি খুব দ্রুত নর্মালি আইরাম, খুব দ্রুত পরে টাইনে আইসি আওয়ার পরে এখানে আই উপস্থিত হইলাম। হওয়ার পরে দেখলাম আমরা স্ট্যান্ডের ড্রাইভার নামে হিয়া, খুব ভালো আসলো। সংঘর্ষ তো আইয়া স্পটে যেটা দেখতাম পাইলাম নোয়ার লোকে সংঘর্ষ হয়েছে। নোয়া তো দেখরাও ওইখানে তো লাইভও দেখাই রো যে সিএনজিটা রাইট সাইডে, কিন্তু নোয়াটা টোটালি রং সাইডে। জয়েন্ট সেক্রেটারি। জি ধন্যবাদ ভাই। যাই হোক আমরা জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে অনেক কিছু জানলাম।